Our country is agricultural land and 60% of people belongs to an agricultural background. আমরা প্রতিদিন যে ভাত ডাল মাছ সবজি খাই এসবের পেছনে দাঁড়িয়ে আছে এগ্রিকালচার। কিন্তু এগ্রিকালচার মানেই শুধু হাল চাষ গরু আর ধান লাগানো না। আজকের দিনে এগ্রিকালচার মানে হলো মডার্ন সায়েন্স, কম্পিউটার অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, business or industry. India, 50% of the workforce are employed in agriculture, but traditional methods are now making way for new technology that promises to make farms more efficient, productive and profitable thanks to artificial intelligence. With sensor devices on his vineyard that check weather and soil health and uses artificial intelligence to figure out when to water the crops, add fertilizer and tackle pests on a mobile app. This vineyard where we are Built in India's Silicon Valley, Bangalore by startup Fossil Agritech, the service has led to a near 25% boost in productivity on crops like grapes and walnuts. আগামী দিনে পৃথিবীতে খাবারের প্রয়োজন যত বাড়বে এই এগ্রিকালচার সেক্টরের গুরুত্ব আকাশ ছোঁয়া হবে। আজকের দিনে পৃথিবীর জনসংখ্যা দ্রুত বাড়ছে। আমরা যদি গ্লোবালি দেখি 2024 সালে ইন্ডিয়ান এগ্রিকালচার ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ ছিল 99,000 বিলিয়ন এবং অনুমান করা যাচ্ছে 2033 সালে এর আকার হবে 236,000 বিলিয়ন। এই 10% গ্রোথ হাইপ প্রমাণ করে যে বিশ্ববাজারে ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টর এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে। আজকের এগ্রিকালচার মানে শুধু ক্রপস নয়, উন্নত প্রযুক্তি বিজ্ঞান নিয়ে এসেছে স্মার্ট ইরিগেশন, যেটা একটা সেন্সার, ড্রিপ সিস্টেম, কম্পিউটার বা মোবাইল অ্যাপ ব্যবহার করে ঠিক যতটুকু দরকার ততটুকুই জল দেওয়া হয়। ড্রোন টেকনোলজি দিয়ে ফসল দেখা। আগে ড্রোন শুধু ছবি তোলার জন্য ব্যবহার করা হতো, এখন সেটা কৃষিতে এক বিশাল পরিবর্তন এনেছে। ফুড প্রসেসিং করে দেশে বিদেশে এক্সপোর্ট আর কোটি কোটি টাকার বিজনেস। তুমি যদি আজ এগ্রিকালচার পড়ো তাহলে শুধু নিজের কেরিয়ার করবে না, তুমি ভবিষ্যতে সায়েন্সের একটা অংশ নেবে। এইবারে তোমার মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে, আজকের দিনে এগ্রিকালচার পড়ে সত্যিই কি জব পাওয়া যাবে? আজকের দিনে একটা কথা সবাই জানে, কম্পিটিশান সব ফিল্ডেই আছে, চাই সেটা ইঞ্জিনিয়ারিং হোক চাই মেডিকেল। কিছুদিন আগে আমি একটা ফার্মাসি রিলেটেড ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম ফার্মাসি সেক্টরে কিভাবে কম্পিটিশান বেড়েছে এবং আজকের দিনে এই কম্পিটিশানের ভিড়ে দাঁড়িয়ে তুমি কিভাবে সারভাইভ করতে পারবে। আর আজ ঠিক সেই প্রশ্নটা আবার আসছে এগ্রিকালচার নিয়ে। আজকের দিনে এগ্রিকালচার পড়ে সত্যিই কি জব পাওয়া যায়? আজকের দিনে সমস্যাটা জব নেই সেটা না, আজকের দিনে সমস্যাটা হচ্ছে সঠিক স্কিল ছাড়া সবাই একই জায়গায় দৌড়াচ্ছে। তবে একটা জিনিস আমি পরিষ্কার করে বলে দিই, আজকের দিনে তুমি যেই ফিল্ডকেই বেছে নাও সেখানে শুধু ডিগ্রির ভরসাতে বসে থাকলে কিছুই হবে না। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং এগ্রিকালচার সব জায়গাতেই সেম রুল, স্কিল, ইন্টারেস্ট অ্যান্ড রাইট প্ল্যানিং। তুমি যদি শুধু এটা ভেবেই ভর্তি হও এটা খুব ইজি কোর্স, এখানে কম কম্পিটিশান থাকবে, তাহলে তুমি যে কোনো ফিল্ডেই ফেসে যাবে। তাই আমি সবসময় বলি, কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে 3টে জিনিস অবশ্যই ভালো করে জেনে নিতে হবে। এই কোর্সে কি কি সাবজেক্ট পড়তে হবে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কি আছে এবং সেটা কতটা ডিপ। তারপরে তোমাকে মনস্থির করতে হবে এই সাবজেক্টগুলোর ওপর সত্যিই কি তোমার ইন্টারেস্ট আছে কি না, না থাকলে 4 বছর টর্চার হয়ে যাবে। 3 নাম্বার, এই কোর্সের পরে রিয়েল ওয়ার্ল্ডে কি কি কেরিয়ার অপশান আছে। আজকের দিনে তার জন্যই জব আছে যে এই কম্পিটিশান মার্কেটের মধ্যে সারভাইভ করতে পারছে। প্রথমে নিজের ইন্টারেস্ট বুঝেছে, তারপরে স্মার্টভাবে কেরিয়ার চয়েস করেছে আর কোর্স চলাকালীন নিজের স্কিলকে বানিয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এগ্রিকালচার পড়ে কোথায় জব পাওয়া যায় এবং কোন স্টুডেন্টদের এগ্রিকালচার ফিল্ডটাকে বেছে নেওয়া উচিত। তাই তুমি যদি সত্যিই কনফিউজ হয়ে থাকো এগ্রিকালচারাল ফিল্ডটাকে বেছে নেবে কি নেবে না, তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি আসলে কি বলতে চাইছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটা দেখার পরেও যদি তোমার মনে কোনো ডাউট থেকে যায় বা তুমি বুঝতে না পারো, এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিওতে নানা রকম কেরিয়ার অপশানের কথা বলি, এর মধ্যে কোনটা তোমার জন্য বেস্ট হবে তুমি যদি বুঝতে না পারো, তাহলে আমরা শুধু কেরিয়ারের নাম গুনে শোনাই না, আমরা তোমার ব্যাকগ্রাউন্ড, ইন্টারেস্ট এবং স্কিল সমস্ত কিছু দেখে তোমাকে সঠিক কেরিয়ার বেছে নিতেও সাহায্য করি। এর জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার প্রবলেমের কথা মেসেজ করে আমাদের জানাতে পারো এবং আমাদের এক্সপার্ট টিম যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে যোগাযোগ করে দেবে এবং তোমার প্রোফাইল অনুযায়ী তোমার জন্য সঠিক কেরিয়ার কোনটা হবে
সেটা পুরোটা গাইড করবে। তো প্রথমে আসি এই সেক্টরে যাওয়ার জন্য কি কোর্স করতে হবে। তো যেটা হচ্ছে সবথেকে বেসিক কোর্স, সেইটা হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচার। তো এই কোর্সের সময়সীমা হলো 4 বছর। তো যোগ্যতা লাগে 12 ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি অথবা এগ্রিকালচার। এই কোর্সটা করতে গেলে তোমার ন্যূনতম 40 থেকে 45% নাম্বার থাকতে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এটা আলাদা আলাদা হতে পারে। এইবারে তোমার নিশ্চয়ই মনে হচ্ছে এই কোর্সে কিভাবে ভর্তি হবে। তো এই কোর্সে ভর্তি হওয়া সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো সিইউইটি। ভারতের বেশিরভাগ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়। এর মাধ্যমে তুমি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ভুক্ত কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে। অনেক রাজ্য নিজস্ব রাজ্যভিত্তিক পরীক্ষা নেয়, কিন্তু আমাদের রাজ্য সিইউইটি এক্সামের মাধ্যমেই ভর্তি নেয়। এইবারে তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে এটা করতে কত টাকা খরচা হবে। সরকারি কলেজে প্রতি বছর 6,000 থেকে 25,000 টাকা মতো খরচ হয় এবং বেসরকারি বা অ্যাফিলিয়েট কলেজে প্রতি বছর 35,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে তোমার ইন্টারেস্ট আছে কিনা দেখে নিতে। তো চলো জেনে নেওয়া যাক এই 4 বছরের কোর্সে তোমাকে কি কি শেখানো হবে। ক্রপ প্রোডাকশন, কোন জমিতে ফসল ভালো হবে। সয়েল সায়েন্স, মাটির পরীক্ষা, সয়েল ফার্টিলিটি বাড়ানো। অ্যাগ্রোনমি, সার, সেচ, পেস্ট কন্ট্রোল। প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, ভালো বীজ তৈরি, নতুন জাত আবিষ্কার। এন্টোমোলজি অ্যান্ড প্ল্যান্ট প্যাথোলজি, ফসলের রোগ আর পোকা চেনা। হর্টিকালচার, ফল, ফুল, সবজি এবং মেডিসিনাল প্ল্যান্টের চাষ। এনিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ফিশারি, পশুপালন, দুধ, মাছ এবং পোলট্রি। এগ্রিকালচারাল ইকোনমিক অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট, কৃষিকে বিজনেসের রূপ দেওয়া। এগ্রিকালচারাল টেকনোলজি, ড্রোন, এআই, স্মার্ট ফার্মিং টুলস ব্যবহার ইত্যাদি। মানে শুধু বই নয়, ল্যাব ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, ইন্টার্নশিপ সবই আছে। এইবারে তাহলে জেনে নেওয়া যাক এগ্রিকালচার পড়ার পরে তোমার কাছে কি কি জব করার অপরচুনিটি থাকে। তো গভর্নমেন্ট জবের কথা যদি আমি বলি, এগ্রিকালচার অফিসার, ব্লক এগ্রিকালচার অফিসার, কৃষি বিজ্ঞান কেন্দ্র, ব্যাংকের এগ্রিকালচার ফিল্ড অফিসার, এই সমস্ত অপরচুনিটিগুলো তুমি পেতে পারো। এইবার আসি প্রাইভেট সেক্টরে। ফার্টিলাইজার, সিড, পেস্টিসাইড কোম্পানি থেকে শুরু করে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং এগ্রিটেক স্টার্টআপেও অংশ নিতে পারো এবং তুমি চাইলে এন্টারপ্রেনিয়রশিপেও অংশ নিতে পারো, যেমন অর্গানিক ফার্মিং, কোল্ড স্টোরেজ, সাপ্লাই চেন বা ওন ফুড প্রসেসিং ইউনিট। এই কোর্স করার পরে তুমি যদি পড়াশোনা না থামিয়ে হায়ার স্টাডি করতে চাও, তাহলে তুমি এগ্রিকালচারের ওপর এমএসসি করতে পারো নির্দিষ্ট সাবজেক্টে স্পেশালাইজেশন, বা তুমি এমবিএ ইন এগ্রি বিজনেস করে কৃষিকে বিজনেস বা ম্যানেজমেন্টের সাথে যুক্ত করতে পারো, বা পিএইচডি ইন এগ্রিকালচার করে রিসার্চ বা ইউনিভার্সিটিতে টিচিংও করতে পারো। আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপে এগ্রিকালচারাল রিসার্চ এবং এগ্রি বিজনেস অনেক উন্নত। হায়ার স্টাডি করলে তুমি রিসার্চার, ফুড অ্যান্ড এগ্রি কোম্পানিতে সায়েন্টিস্ট বা অ্যানালিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন এফএও, ইউএন, এই সমস্ত জায়গায় কাজ করার সুযোগ থাকে। তবে একটা কথা মনে রেখো, ইঞ্জিনিয়ার না থাকলে হয়তো কিছুটা অসুবিধা হবে, একটা না থাকলে হয়তো এন্টারটেনমেন্ট কম হবে, কিন্তু খাবার ছাড়া মানুষ একদিনও বাঁচতে পারবে না। তাহলে যেই সেক্টর আমাদের খাবার দেয় সেই এগ্রিকালচার কতটা গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই বুঝতে পারছো। তাই এই সেক্টরে টাকা আছে, গ্রোথ আছে, স্টেবিলিটিও আছে। এই সেক্টরে তুমি দেশের মাটিকে বদলাবার সাথে সাথে নিজের ফিউচারকেও বদলাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।